৩০০ যদি সিঙ্গেল স্ক্রিন থাকতো তাহলে শাকিব খানের বরবাদ কিন্তু ১ মাসের মধ্যে ১০০ কোটি করে ফেলতো। বাংলাদেশের মানুষ সিনেমা দেখতে চায়, টাকা খরচ করে যেতে চায়। তারা যে কষ্ট করে গরমের মধ্যে ছবি দেখে, তারা একটু ভালো পরিবেশ আর ভালো ছবি পেলে পরে তারা ছবি দেখবে। এই সিনেমা হলে হল তৈরি করার জন্য এবং হলে যে টিকিট বিক্রি হচ্ছে ওটা তার ন্যায্য পাওনা প্রডিউসারের কাছে আসার জন্য যে পলিসি, এখানে আসলে সরকারের অংশগ্রহণ ছাড়া আর কোনো উপায় নাই। সো পরিচালক সমিতি যদি এই জায়গাটাতে একটু একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে যেন এটা কাঠামো তৈরির জন্য, তাহলেই আমাদের এই নির্বাচিত কমিটির কাছে আমাদের চাওয়াটা পূর্ণ হবে। মানে অবশ্যই পরিচালক সমিতির এইটা আসলে মানে আ এই সময়ের প্রেক্ষিতে প্রধান কাজ হওয়া উচিত। কিন্তু পরিচালক সমিতির একটা মূল জায়গা হচ্ছে যে পরিচালকদের মধ্যকার একটা মানে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক যোগাযোগ। আমি মনে করি যে পিকনিকও জরুরি। আমি মনে করি যে একসাথে বসে চা খাওয়াটাও জরুরি। আমাদের মধ্যে ইউনিটি প্রয়োজন এবং পেশাজীবী সংগঠনের মূলই হচ্ছে যে পেশার স্বার্থ সংরক্ষণ করা। তো পেশার স্বার্থ সংরক্ষণ করতে যা, যা প্রয়োজন আর এখন খুব একটা হাই টাইম পার করছে। এই যে ঈদে যেসব ছবিগুলো আসলো এবং ব্যবসা করলো, অনেকে ভাবতে শুরু করেছে যে আমাদের সিনেমার বাজার সুন্দর হয়ে গেল। ব্যাপারটা একদমই ঠিক না আসলে। কারণ হচ্ছে যে এই ছবিগুলো আগের থেকেই তৈরি হয়েছিল এবং ঈদ উপলক্ষে তারা আসছে। আপনি ঈদ ছাড়া বাকি সময় তো খালি এবং আমাদের যতজন নির্মাতা এই মুহূর্তে তাদের মধ্যে পার্সেন্ট এই মুহূর্তে শুটিং করছে। আপনি যদি হিসাব করে দেখেন, আগামী সামনে কটা ছবি আমাদের পাইপলাইনে আছে, কটা সিনেমা হল আছে, তাহলে বুঝবেন যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এই মুহূর্তে একটা খুবই ক্রান্তিকাল পার করছে। এই সময় আসলে এখন তো একটা সংস্কারের কথা চলছে পুরো বাংলাদেশে। তো এই সময়টি আসলে সুযোগ সিনেমা জগতেও একটা বড় রকমের সংস্কারের মাধ্যমে আমাদের প্রবলেমগুলোকে দূর করার এবং পরিচালক সমিতি যদি এই কাজটা এইবার টপ প্রায়োরিটি দিয়ে করে, তাহলে সত্যিকার অর্থে আমাদের উপকার হবে।